ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি প্রতিটি বিশ্বকাপেই কোটি কোটি সমর্থকদের আশা ভরসার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। 2026 ফিফা বিশ্বকাপেও এর ব্যতিক্রম নয়। নতুন কোচিং পরিকল্পনা, তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় এবং আক্রমণাত্মক ফুটবলের কারণে ব্রাজিলকে এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এবারের ফুটবল বিশ্বকাপে ব্রাজিল কোন গ্রুপে অবস্থান করছে এবং ব্রাজিলের প্রতিপক্ষ দলগুলোর সাথে খেলার সময়সূচিগুলো। 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের অবস্থান গ্রুপ সিতে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। প্রথম দেখায় গ্রুপটি তুলনামূলক সহজ মনে হলেও বাস্তবে এটি ব্রাজিলের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হতে পারে। গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম খেলাটি হবে আফকন চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে। বলা যায় গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ মরক্কো। 2022 বিশ্বকাপে সেমিফাইনালে উঠে আফ্রিকান ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছিল দলটি। আর 2025 সালের ডিসেম্বরে আফকন ফাইনালে হারের পরও নাটকীয়ভাবে চ্যাম্পিয়ন হয়ে যায়। তাদের শক্তিশালী রক্ষণভাগ এবং দ্রুত পাল্টা আক্রমণ যে কোনো বড় দলকে বিপদে ফেলতে পারে। ব্রাজিলের প্রথম ম্যাচটি হতে যাচ্ছে একটি কঠিন পরীক্ষা। এই ম্যাচে জয় পেলে ব্রাজিল আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে। ব্রাজিলের মরক্কোর বিপক্ষে ম্যাচটি হবে আগামী 14 জুন রবিবার বাংলাদেশ সময় ভোর 4টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। কাগজে কলমে ব্রাজিল অনেক শক্তিশালী হলেও আধুনিক ফুটবলে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হাইতি নিজেদের সেরাটা দিয়ে লড়াই করার চেষ্টা করবে, তবে খেলোয়াড়দের মান, অভিজ্ঞতা এবং আক্রমণ ভাগের শক্তির কারণে এই ম্যাচে ব্রাজিলকে স্পষ্ট ফেভারিট ধরা হচ্ছে। হাইতির বিপক্ষে ব্রাজিলের ম্যাচটা শুরু হবে আগামী 20 জুন শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা 30 ফিলাডেলফিয়া স্টেডিয়ামে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে স্কটল্যান্ডের। ইউরোপীয় দলগুলোর বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ সবসময় আকর্ষণীয় হয়। স্কটল্যান্ড শারীরিকভাবে শক্তিশালী এবং সংগঠিত ফুটবল খেলে, ফলে এই ম্যাচে ব্রাজিলকে নিজেদের সেরা ফুটবল খেলতে হবে। বিশেষ করে যদি গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের বিষয়টি এই ম্যাচের উপর নির্ভর করে, তাহলে ম্যাচটি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি শুরু হবে আগামী 25 জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর 4টায় মায়ামি স্টেডিয়ামে। ব্রাজিলের বর্তমান দল নিয়ে আলোচনা করলে প্রথমেই আসে ভিনিসিয়াস জুনিয়রের নাম। তার গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা প্রতিপক্ষের জন্য বড় হুমকি। যদিও ব্রাজিলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমার, তবে নেইমারের সাম্প্রতিক ইনজুরিতে সে এই বিশ্বকাপে কত মিনিট খেলতে পারবে সেটাই দেখার বিষয়। এছাড়াও রাফিনিয়া এবং অন্যান্য তারকা খেলোয়াড়দের উপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছে। যদি দলটি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, তাহলে গ্রুপ পর্ব পার হওয়া তাদের জন্য খুব বড় সমস্যা হওয়ার কথা নয়। সবকিছু বিবেচনায় বলা যায় ব্রাজিল এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল, তবে মরক্কো ও স্কটল্যান্ডকে অবহেলা করার সুযোগ নেই। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ছোট একটি ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই ব্রাজিলকে এই প্রতিটি ম্যাচে সর্বোচ্চ মনোযোগ ও ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এখন দেখার বিষয় সেলেসাওরা কি তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2026 সালে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিততে পারবে কিনা। ফুটবল প্রেমীরা সেই উত্তর পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হয় ব্রাজিলকে 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-এ যেতে পারবে? আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।